Yahoo! তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমরা আবার একটি মনস্টার ক্যারেক্টার অ্যানিমেশন ভিডিও তৈরি করব, যেখানে আমাদের মনস্টার ক্যারেক্টারটি একটি গাছকে মাটি থেকে তুলে ছুঁড়ে ফেলে দিবে। ঠিক আছে, ওই রকম কিছুটা আমরা অ্যানিমেশন ভিডিও তৈরি করব। আর এই অ্যানিমেশন ভিডিওটি তৈরি করব আমরা ক্লিপের সাহায্যে। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন, এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া। তার কারণে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমি চলে এসেছি ফিল্ডপাক গ্লিফে। তো এখানে আমি কি করেছি, একটি দানবের ক্যারেক্টার নিয়েছি, আর একটি আমি কি নিয়েছি, গাছ নিয়েছি। ঠিক আছে, তো এই গাছটিকে কি করবে, আমাদের দানবটি মাটি থেকে উঠে মানে উঠে ফেলবে, আর সেটাকে কি করবে, ছুঁড়ে মারবে। ঠিক আছে, তো কিভাবে ওঠাবে সেটা আমাদের এখন অ্যানিমেশন দিতে হবে। তার আগে আমরা কি করব, এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করি। করার পর এখান থেকে আমরা এটাকে, এই ফ্রেমটিকে আমরা কি করব, কপি করব এখান থেকে। ঠিক আছে, কপি করে এটাকে পেস্ট করব। করার পর আমাদের 2 নাম্বার ফ্রেমে কি করব, এখানে কোনো চেঞ্জ করব না। ঠিক আছে, আমরা এভাবে কিন্তু কয়েকটি ফ্রেম এইভাবে আমরা বাড়িয়ে দিব। ঠিক আছে, তো আমরা 6 নম্বর ফ্রেমে মানে অ্যানিমেশন দিব। ঠিক আছে, 5 নম্বর ফ্রেম অবধি আমরা কিন্তু নরমালি রাখলাম এইভাবে। ঠিক আছে, আর আমরা কি করব, 6 নম্বর ফ্রেমে এখন অ্যানিমেশন দিব। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, সবার প্রথমে এখানে লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমাদের যে বডিটি, সবার প্রথমে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু সবার প্রথমে বডিটি অ্যানিমেশন দিবে। ঠিক আছে, তো এখানে আমাদের কি আছে, 7 নম্বর ফ্রেমে আমাদের সরি লেয়ারে আমাদের কিন্তু বডিটি আছে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি বলে রাখি, আমাদের ক্যারেক্টারে কিন্তু প্রত্যেকটি বডি পার্ট কিন্তু আমি লেয়ার বাই লেয়ার কিন্তু সাজিয়ে রেখেছি। দেখছেন একদম ডিটেলসে কিন্তু এখানে আমি দেখাচ্ছি। 1 নাম্বার লেয়ারে দেখুন, 1 নাম্বার লেয়ারে তার পা আছে। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এগুলাতে আপনারা কিন্তু নামও লিখতে পারেন, কোথায় আপনারা কি আছে। ঠিক আছে, এখানে আপনারা কিন্তু খুব সহজে তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কি কোন লেয়ার আছে। ঠিক আছে, তো আমি এসব কাজ করে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, সেই কারণে কিন্তু আমাদের মানে আর প্রয়োজন হয় না লেখার। ঠিক আছে, লেয়ার গুলি আপনার যদি সমস্যা হয় অবশ্যই আপনারা লিখতে পারেন। আমার সমস্যা হয় না, কারণ অনেকটাই টাইমই লেগে যায় এইসব লিখতে, আর অতটা আমি টাইম দিই না এইসবের মধ্যে। ঠিক আছে, আমি মেন হচ্ছে আমার অ্যানিমেশনটা কিভাবে তৈরি করব সেটাই আমি দেখি। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে লেয়ারে গেলাম, যার পর এখানে 7 নাম্বার লেয়ারটি আমাদের সিলেক্ট আছে। ঠিক আছে, এখান থেকে ব্যাক আসবো। তো আমরা কি করব, এই যে বডিটি, তার যে এই বডিটি আমরা কিন্তু সিলেক্ট করব। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এখানে রাখবো এই গোল বিন্দুটিকে। ঠিক আছে, আর একটু কি করব, আমরা নিচের দিকে হিলিয়ে দিব। ঠিক আছে, আমাদের ক্যারেক্টারটি। ঠিক আছে, এইভাবে আমরা হিলিয়ে দিব। দেওয়ার পর আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা কি করব, তার যে 10 নাম্বার লেয়ারে যে হেডটি আছে সেটাতে আমরা ক্লিক করব। আর এখান থেকে আমাদের হেডটিকেও হালকা এই যে গোল বিন্দুটি এদিকে এনে, আর এটাকে হালকা এখানে আপনারা মুভমেন্টটা দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনারা কি করবেন, ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে লাগিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে লাগিয়ে দেওয়ার পর আমরা কি করব, আবার লেয়ারে যাব। যাওয়ার পর এখানে আমরা তার যে মানে হাতটি সেটা আমরা ঠিকঠাক করব। ঠিক আছে, এখানে তো আমরা 8 নাম্বার লেয়ারে যাই, এখান থেকে আমরা ব্যাকে আসি। আসার পর এই যে হাতটি আমাদের একটু বাইরে চলে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে হালকা একটু ভিতরে নিয়ে যাবো, এতটুকু। ঠিক আছে, নিয়ে যাওয়ার পর আমরা কি করব, এটাতে চাইলে আপনারা অ্যানিমেশন দিতে পারেন হালকা একটু, এতটুকু ধরুন আমরা এভাবে হালকা একটু মুভমেন্ট দিবেন। ঠিক আছে, বেশি দেওয়ার চেষ্টা করবেন না। তো এখানে আমরা 9 নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কি করব, তার যে নিচের যে হাতের অংশটি সেটা আমরা একটু কি করব, এখানে অ্যানিমেশন দিব। ঠিক আছে, হালকা একটু এইভাবে আপনি চাইলে অ্যানিমেশন দিতে পারেন, হালকা করে আপনারা মুভমেন্ট দিবেন। ঠিক আছে, যাতে যে লাগে যে আমাদের ক্যারেক্টারটি যখন মানে একটু নিচু হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, হাতটি একটু সামনের দিকে বা পিছনের দিকে একটু মুভমেন্ট দিবে। ঠিক আছে, হালকা হালকা, ওই জন্য আমাদের একটু মানে বেটার লাগবে অ্যানিমেশনটি দেখতে। আর যদি এইভাবে দাঁড়িয়ে থাকে একদম স্টিকের মতন, সেক্ষেত্রে আমাদের অ্যানিমেশনটি একদম বেকার লাগবে। ঠিক আছে, এখানে দেখুন হালকা করে কি হচ্ছে, আমাদের হাতটি মুভমেন্ট হচ্ছে, তার সাথে সাথে বডি টু। ঠিক আছে, তো এখানে তার যে মানে এক্সট্রা যে অংশটি, যেটা তার পোশাকটি, সেটা আমরা এখানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে সিলেক্ট করব। করার পর এই টুলটিকে অ্যাক্টিভ করব। করার পর আমরা কি করব, এই অংশটি টেনে এদিকে নিয়ে যাবো। আর এই যে অংশটি আমাদের, এই অংশটি একটু ভেঙে গেছে এখান থেকে, তো আমরা এইভাবে এনে
এখানে জয়েন করে দেবো। ঠিক আছে? হালকা একটু এভাবে করে আমরা কিন্তু জয়েন করে দেব। দেখছেন অনেকটা সহজভাবে কিন্তু কাজগুলো হচ্ছে। আর পায়ের কিন্তু কোনো মুভমেন্ট দিতে হবে না। ঠিক আছে? আপনি যদি চান যে আরো বেটার ভাবে আমি তৈরি করবো অ্যানিমেশনটি তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এতটুকুই রাখবো। ঠিক আছে? আর কোনো কিন্তু এখানে মুভমেন্ট দিব না। তো এরপর আমরা কি করব, এখানে আবার কপি করব, এভাবে আবার পেস্ট করব। ঠিক আছে? করার পর আবার কি করব, লেয়ারে যাব, যাওয়ার পর এখানে ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। আমাদের বডিটি যেখানে আছে, ঠিক আছে? এই লেয়ারটিকে আমরা কি করব, একটু দেখে নিব, যেহেতু আমরা একই লেয়ারে অনেকগুলি বডি পার্ট রেখেছি, যদি কেটে যায় সেক্ষেত্রে একটু খারাপ দেখাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু মানে সিলেক্ট করার পর একটু টেনে এদিকে আনবো। ঠিক আছে? এইভাবে। ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এটাকে আরেকটু নিচের দিকে নামাবো। ঠিক আছে? এতটুকু নামার পর এটাকে আমরা চাইলে হালকা করে নিজে অ্যাডজাস্ট করে আরেকটু নিচের দিকে নামিয়ে দিব। ঠিক আছে? নিজে হালকা করে একটু অ্যাডজাস্ট করলে কি হয়, তাহলে একটু মানে ভালোভাবে সেফটি নিতে পারে। ঠিক আছে? তো আমরা এভাবে রাখতে পারি। হালকা একটু আরেকটু নিচে নামাই আর এদিকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে? দাঁড়ান একটু জুম করে কাজগুলি করবেন তাহলে বেটার লাগবে। ঠিক আছে? তো এভাবে আমরা দেখালাম। ঠিক আছে? এরপর আমরা কি করব, এখান থেকে আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা কি করব, ১০ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে আমাদের যে হেডটি আছে সেটাকে আমরা কি করব, এখানে হালকা একটু রোটেট করে নেব। দাঁড়ান, এখানে হালকা একটু রোটেট করে দেব। এভাবে বেশি করতে যাবে না, হালকা একটু করে দিবে। তাহলে এখানে মানে আমাদের অ্যানিমেশনটি বেটার ভাবে কাজ করবে। ঠিক আছে? তো এখানে আমরা কি করব, অ্যাডজাস্ট করে দেব এই জায়গায় হেডটি। ঠিক আছে? করার পর আমরা কি করব, আবার লেয়ারে যাব, যাওয়ার পর এখানে আমরা ৮ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। আসার পর এই যে আমাদের হাতটি সেটাও একটু মানে তো উপর সাইডে চলে গেছে। তো এটাকে আমরা একটু ঠিক জায়গার মতো এনে এটাকেও রাখবো। ঠিক আছে? এরপর আমরা কি করব, এখানে আমরা ৯ নাম্বার লেয়ারে যাব, এখান থেকে ব্যাকে আসবো। আসার পর আমরা এই যে অংশটি হাতের সেটাও আমরা একটু ঠিকঠাক ভাবে এখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব। ঠিক আছে? একটু মানে এভাবে লাগিয়ে দিব জুম করে। এবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা কি করব, ১০ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব আবার। করার পর এই যে তার যে ফিঙ্গারটি সেটাও আমরা কিন্তু এই জায়গায় এড করে দিব এভাবে। ঠিক আছে? এড করার পর আমরা কি করব, এখান থেকে এখানে যে তার হাতটি আছে যদি দেখায় আপনাদের, তো এই যে ১ম এর হাতটি আমাদের, সেই হাতটি দিয়ে আমরা কিন্তু এই গাছটিকে ওঠাবো না। সেক্ষেত্রে আমরা কি করব, পিছনে যে হাতটি সেটা আমরা কিন্তু এখানে দেখাবো। ঠিক আছে? তো আমরা কি করব, আবার এখানে লেয়ারে যাবো। এখন থেকে আমরা কি করব, হাতটিকে দেখাবো। ঠিক আছে? তো আমরা একটু স্ক্রল করি। এখানে ৩ নাম্বার লেয়ারে কিন্তু আমাদের পিছনের হাতটি আছে। তো এখানে সিলেক্ট করব। করার পর আমরা এই যে অংশে যেটা আমাদের বার হয়ে আছে, ঠিক আছে? এই অংশটিকে আমরা কি করব, এখানে ঠিক জায়গায় কিন্তু লাগিয়ে দিব। ঠিক আছে? এভাবে আমরা ধরুন দাঁড়ান এতটুকু ধরুন আমরা লাগিয়ে দিলাম এই জায়গায়। ঠিক আছে? আর কি করব, এখান থেকে আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা ৪ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। ঠিক আছে? আসার পর এই অংশে কিন্তু আমাদের এই যে অংশটি এটা কিন্তু আছে। ঠিক আছে? তো আমরা এইভাবে এটাকেও দেখিয়ে দিব এইভাবে। ঠিক আছে? এইভাবে আমরা এই জায়গাতে অ্যাডজাস্ট করে দিব। করার পর আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা কি করব, ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। এই জায়গায় আমাদের কি আছে, ফিঙ্গারটি আছে। ঠিক আছে? এটাকে টেনে আমরা এখানে চাইলে আমরা একটু গাছটিকে হাইড করি, তাহলে ভালোভাবে আমরা কি করব, এখানে অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে? আমাদের ফিঙ্গারটি। তো এখানে আমরা এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। এখান থেকে ব্যাকে আসবো। এরপর গাছে যেটি আছে সেটাকে অন করে দিই হাইট থেকে। ঠিক আছে? এরপর আমরা কি করব, এখানে আমাদের দেখতে হবে কোথায় কি আছে। ঠিক আছে? তো এখানে আরেকটি কথা বলে রাখি আপনাদের, আপনি চাইলে কিন্তু ২ টি হাতেই এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। ঠিক আছে? যদি আপনি চান যে ২ টি হাত দিয়ে গাছটিকে তুলবে, সেক্ষেত্রে কিন্তু ২ টি হাত দিয়ে আপনারা অ্যানিমেশনটিকে দেখাতে পারেন। আমি চাই যে আমি ১ টি হাত দিয়ে তুলবো। মানে সিম্পল ভাবে আপনাদের দেখাচ্ছি। আপনি যদি চেষ্টা করেন তো আপনারা আপনার মতো করে তৈরি করতে পারেন। ঠিক আছে? এখানে কোনো মানে আলাদা কিছু নেই। ঠিক আছে? যেটি আমি করছি সেভাবে আপনি যদি করেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে অ্যানিমেশনটি। ঠিক আছে? তো এখন আমরা কি করব, এটাকে আমরা কি করব, কপি করব আবার এই ফ্রেমটিকে। ঠিক আছে? কপি করার পর আবার কি করব, আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা ৭ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। মানে যে কিছু হয়ে যাক আপনাদের কিন্তু এই যে আমাদের বডিটি সবার ১ম কিন্তু বডিটি আপনাদের মুভমেন্ট দিতে হবে। তাহলে কিন্তু আপনার অ্যানিমেশনটি মানে ভালো হবে। ঠিক আছে? আর যদি বডিটি না মুভমেন্ট নেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে অ্যানিমেশনটি একদম ভালো হবে না। ঠিক আছে? তো আমরা কি করব, আবার এখানে ১০ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। আমরা এখানে কি করব, হেডটিকে হালকা একটু রোটেট করে নেব। এভাবে করার পর এটাকে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এখানে অন স্ক্রিনটি অন আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে আপনারা কাজগুলি করতে পারেন। ঠিক আছে? এরপর আমরা কি করব, এখানে আমরা ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। আসার পর এই যে আমাদের অংশটি এই যে হাতের অংশটি, ঠিক আছে? এই অংশটি আবার সিলেক্ট করি আপনাদের। দেখা যায় এই অংশটিকে, ঠিক আছে? আমরা কি করব, আবার ঠিক জায়গায় কিন্তু আমরা রাখবো। ঠিক আছে? এখানে আমরা রাখলাম। রাখার পর আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা ৯ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। ঠিক আছে? আসার পর এভাবে আমরা সিলেক্ট করব এটাকে। করার পর এই জায়গায় ঠিক জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব। ঠিক আছে? এরপর আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা ১০ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। ঠিক আছে? আপনার যদি অসুবিধা হয় তো অন স্ক্রিনটি অবশ্যই আপনারা বন্ধ করে কাজগুলি করবেন। যখন মুভমেন্ট দিবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু
মানে অন করে কাজগুলি করতে পারেন। ঠিক আছে? তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে? আপনি চাইলে এখানে 3 লেয়ারে ক্লিক করে এখান থেকে বন্ধ করে দিতে পারেন। ঠিক আছে? অটোমেটিক কিন্তু এক্সট্রা অংশগুলি কিন্তু চলে যাবে এখান থেকে। ঠিক আছে? তাহলে আপনারা বেটার ভাবে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? তার যে পোশাকটি একটু বিগড়ে গেছে এখান থেকে। ঠিক আছে? তো আমরা এটাকে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব। ৮ নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এখান থেকে কি করব? এই যে তার পোশাকটি দাঁড়ান, এটাকে ঠিকভাবে সিলেক্ট করি। ঠিক আছে? এভাবে আমরা এটাকে সিলেক্ট করলাম। করার পর এই যে অংশটি আমাদের, এই অংশটিকে আমরা অ্যাডজাস্ট করব এখানে। ঠিক আছে? আবার ১ম এ যে আপনাদের বললাম যেভাবে, ঠিক আছে? ওইভাবেই কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করব। আর এটাকে এভাবে এদিকে একটু টেনে দিই। আর এদিকে আর এটাকে এদিকে একটু লাগিয়ে দিব। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এই ক্যারেক্টারের যে পোশাকটি সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে? এখানে আর কিছু করব না। এখন আমরা কি করব? তার যে আ পেছনে যে হাতটি সেটা আমরা এখানে মুভমেন্ট দিব। ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব? এখন যাব আমরা লেয়ারে যাওয়ার পর আমরা কি করব? এখানে ৩ নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে আমার আগে থেকে। তো এখানে কি করব? এই যে আমাদের হাতটি সেটা এই যে অংশটি, ঠিক আছে? এই অংশটিকে আমরা কি করব? এখানে একটু বাড়িয়ে দিব। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? এই অংশটিকে একটু এদিকে বাড়িয়ে দিব। আর এখানে যদি আমরা গাছটিকে হাইড করি তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে? তো এই অংশটিকে আমরা কি করব? এই অংশটিকে আমরা একটু বাড়িয়ে দেব এভাবে। ঠিক আছে? দেওয়ার পর এটাকে আমরা ছেড়ে দিব। এরপর আবার ৪ নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এখান থেকে ব্যাকে আসবো। আসার পর আমরা কি করব? তার যে নিচের হাতের অংশটি, এই অংশটি, ঠিক আছে? এই অংশটিকে আমরা কি করব? এই জায়গায় লাগিয়ে দেব। ঠিক আছে? আর এই যে গোল বিন্দুটি সেটা আমরা কি করব? হালকা একটু এভাবে এদিকে রোটেট করে এটাকে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? করার পর আবার লেয়ারে যাব। যাওয়ার পর ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। আসার পর তার যে ফিঙ্গারটি এখানে আছে সেই ফিঙ্গারটিকেও আমরা কিন্তু এই জায়গায় কিন্তু এড করে দেব। ঠিক আছে? একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে আমরা কাজগুলি করতে হবে। ঠিক আছে? এরপর আবার কি করব? আমাদের যে গাছটি হাইড করা আছে এটাকে অন করে দিই। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা দেখাবো। এইভাবে কিন্তু আমাদের অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে? এরপর কি করব? এই যে আমাদের ফ্রেমটি ৮ নাম্বার ফ্রেমটি এটাকে আবার কপি করব। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? টাচ করে এখানে কপি করে দিব। দেওয়ার পর আবার কি করব? লেয়ারে যাব। যাওয়ার পর আমরা আগের প্রসেস ৭ নাম্বার লেয়ারে আবার যাব। যাওয়ার পর এখান থেকে আমরা তার যে বডিটি আছে সেই বডিটি আমরা এখানে সিলেক্ট করব। ঠিক আছে? এই যে গোল বিন্দুটি এটাকে এদিকে আনবো। আনার পর হালকা একটু এভাবে আমরা মুভমেন্ট দিয়ে দিব। ঠিক আছে? দেওয়ার পর আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কি করব? এখানে ১০ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে তার যে হেডটি, এই হেডটিকেও এই জায়গায় গোল বিন্দুটি এনে এখানে হালকা রোটেট করে এটাকে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিব এভাবে। ঠিক আছে? এভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিব এভাবে। এরপর আমরা কি করব? এখানে আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে ৮ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। করার পর এখান থেকে ব্যাক আসবো। এই যে হাতটি উপরে আছে, এই হাতটিকে আমরা ঠিক করব এইভাবে। ঠিক আছে? এখানে করার পর আবার আমরা লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কি করব? এখানে ৯ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। আসার পর আমরা এই যে তার অংশটি, এই নিচের হাতের অংশটি সেটাও আমরা এই জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে লাগিয়ে দেবো ভালোভাবে। ঠিক আছে? এখান থেকে ব্যাকে আসবো। আবার আমরা লেয়ারে যাব। এখানে ১০ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। আমরা এই যে ফিঙ্গারটি, এই ফিঙ্গারটিকেও কিন্তু তার ঠিক জায়গায় কিন্তু আমরা রাখবো। ঠিক আছে? এখানে আমরা রাখার পর এখান থেকে ব্যাকে আসবো। এবার আমরা লেয়ারে যাব। তার যে ৮ নাম্বার লেয়ারটি যে সিলেক্ট করব। এখান থেকে তার যে পোশাকটি সেটাও আমরা আবার ঠিকভাবে অ্যাডজাস্ট করে দিব। যেহেতু একটু এদিক ওদিক চলে গেছে। ঠিক আছে? আমরা এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিব এইভাবে। ঠিক আছে? করার পর আমরা কি করব? এই যে অংশটি এই, এই অংশটিকে আমরা একটু টানবো এভাবে। ঠিক আছে? এবার টেনে এটাকে ছেড়ে দেব। আর কিন্তু এখানে আমরা কিছু করব না। ঠিক আছে? এরপর আমরা কি করব? আবার লেয়ারে যাব। তার যে পিছনের হাতটি সেটা আমরা এখানে কিন্তু ঠিক করব। ঠিক আছে? তো এখানে ৩ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। আসার পর আমরা এই যে তার পিছনের হাতটি দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই অংশটি। ঠিক আছে? এই অংশটিকে আমরা কি করব? এখানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? তো গাছটিকে আমরা কি করি? এখানে লেয়ারে যাই। যাওয়ার পর এখানে হাইড করি গাছটিকে। আর তাহলে আমরা বেটার ভাবে বুঝতে পারবো যে কোথায় কি আছে। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? এটাকে আরেকটু নিচের দিকে নামিয়ে দিই এভাবে। ঠিক আছে? নামানোর পর আবার লেয়ারে যাব। যাওয়ার পর ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব এখান থেকে। আর আমরা তার যে হাতটি, এই হাতটিকে আমরা কি করব? একটু নিচের দিকে নামিয়ে দেব এভাবে। ঠিক আছে? নামানোর পর আবার আমরা লেয়ারে যাব। ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসবো। এই যে ফিঙ্গারটি আমাদের, এই ফিঙ্গারটিকেও আমরা এইভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে? দেওয়ার পর আবার কি করব? এখানে আমাদের যে গাছটি সেটাকে অন করি। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমাদের এইরকম কিছুটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের হাতটি আসছে। এখন কি করব? গাছটিকে ধরে নিব। ঠিক আছে? তো আমরা কি করব? আরেকটু নিচে হেলাবো, এটাই লাস্ট। ঠিক আছে? তো এখানে আমরা কপি করব, এখানে পেস্ট করব। ঠিক আছে? করার পর আমাদের বডিটি আবার সিলেক্ট করব এখানে ৭ নাম্বার লেয়ারটিকে। ঠিক আছে? করার পর এখান থেকে আমরা এভাবে সিলেক্ট করব এইটাকে, এই অংশটিকে। ঠিক আছে? করার পর এই যে গোল বিন্দুটি এটাকে এদিকে আনবো। আরেকটু নিচের দিকে নামিয়ে দেবো এভাবে। ঠিক আছে? নামানোর পর এটাকে ঠিকভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিই, তাহলে আরো বেটার হবে। তো
তো এখানে আমরা কি করব, আবার প্রত্যেকটি কিন্তু 8 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, মানে সেম প্রসেস, ঠিক আছে। তো এই যে অংশটি দাঁড়ান, এই যে আমাদের অংশটি, এই অংশটিকে আবার সিলেক্ট করার পর এটাকেও কি করব, ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দেবো এভাবে। দেওয়ার পর আবার লেয়ারে যাব, যাওয়ার পর 9 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে আমরা ব্যাকে আসবো, এই অংশটিকে আবার সিলেক্ট করে এখানে আমরা অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। আবার আমরা লেয়ারে যাব, এখানে আমরা 10 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে ফিঙ্গারটিকেও আমরা ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দেবো এভাবে, ঠিক আছে। তো একটু জুম করে কাজগুলি করবেন, তাহলে বেটার ভাবে হবে। আর এখানে যে আমাদের হেডটি আছে, এই হেডটিকেও আমরা ঠিকভাবে রোটেট করছি না, আর এইভাবে রাখছি। তো এখানে আমরা অ্যাডজাস্ট করে দেবো এভাবে, ঠিক আছে। এখানে আমরা ছেড়ে দিব। এরপর আবার কি করব, এখানে আমরা এরপর আবার আমরা যে আমাদের হাতটি আছে 3 নাম্বার লেয়ারে পিছনের হাতটি, সেটা আমরা সিলেক্ট করবো এইভাবে, করাবো দাঁড়ান, এভাবে আমরা সিলেক্ট করার পর এটাকেও একটু নিচের দিকে নামিয়ে দেবো এইভাবে, ঠিক আছে। নামার পর আবার লেয়ারে যাব, 4 নাম্বার লেয়ারটি সিলেক্ট করবো, এখান থেকে ব্যাকে আসবো, তার যে নিচের অংশটি হাতের, ঠিক আছে, এই হাতের অংশটিকে আমরা এই জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করবো দাঁড়ান। তো এই জায়গায় আমরা এই যে হাতের অংশটি, এটাও আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব। করার পর আবার আমরা 5 নাম্বার লেয়ারে যাব, এখান থেকে ব্যাক আসবো, এই যে আমাদের ফিঙ্গারটি, এটা এখানে অ্যাডজাস্ট করব, ঠিক আছে, এখানে। তো করার পর কি করব, এখানে আলাদা একটি ফিঙ্গার কিন্তু আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। তো আমরা এই ফিঙ্গারটি কোথা থেকে আনবো, এই ফিঙ্গারটি আনবো আমরা 3 ডট লেয়ারে, মানে থ্রি ডটে ক্লিক করে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিন্তু এখানে অ্যাড ইমেজ আছে, সেখান থেকে আমরা কিন্তু আনবো, ঠিক আছে। তার আগে তার যে পোশাকটি, এটা একটু আমরা ঠিক করতে হবে, তাহলে আরো ভালো হবে, ঠিক আছে। তো এখানে আমরা 8 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এখান থেকে ব্যাকে আসি, ঠিক আছে। তো এই অংশটিকে আমরা এভাবে সিলেক্ট করে এটাকে কি করব, দাঁড়ান, আরো ভালোভাবে আমরা এটাকে সিলেক্ট করি। এবার এইরকম সিলেক্ট করার পর আমরা কি করব, এটাকে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব এখানে, ঠিক আছে। এখানে অ্যাডজাস্ট করার পর দাঁড়ান, এটাকে ছোট করি এভাবে, এভাবে, ঠিক আছে। এখন কিন্তু বেটার হয়েছে আমাদের। তো এখন আমরা কি করব, এখানে ফিঙ্গারটি আনি, তো আমরা ফিঙ্গারটি আনি আগে, ঠিক আছে। তো আমরা এখানে ফিঙ্গারটিকে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো এখন আমরা কোথায় এখানে যে পেস্ট করি আপনাদের এখানে দেখাই। তো এই যে অংশটি আমাদের এই কিছুটা ফিঙ্গারের অংশ, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, পরের ফ্রেমে করব, এখানে আমরা করব না। তো এখানে আমরা কপি করে নিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। চাইলে আমরা এখানে রাখি, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কপি ও পেস্ট করে নিতে পারবো, কারণ এখানে আমরা ফ্রেমটি কপি করব, আবার আমাদের ওই কপিটা কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে রাখছি, আর এখান থেকে কপি করে নিব ফ্রেমটিকে, আর পেস্ট করব, ঠিক আছে। এরপর আমরা কি করব, ক্যারেক্টারটি আমাদের কোনো চেঞ্জ হবে না, এইরকম থাকবে, ঠিক আছে। এখন কি হবে, আমাদের ফিঙ্গারটি এখানে অ্যাড হবে, ঠিক আছে। তো এখানে আমরা ফিঙ্গারটিকে এভাবে সিলেক্ট করে এটাকে আমরা ধরে এই জায়গায় কিন্তু নিয়ে চলে আসবো, ঠিক আছে। এখানে আমরা রাখতে পারি, ঠিক আছে, এখানে আমরা রাখবো এভাবে, আর কিন্তু কিচ্ছু করবো না এখানে। তো এইরকম ভাবে আমরা রাখবো কিছুটা, ঠিক আছে, কিছুটা অংশ, ধরুন এখানে আমরা 2টি ফ্রেম এভাবে রাখলাম, ঠিক আছে। আর কিন্তু এখানে কোনো চেঞ্জ করলাম না। এরপর আমরা কি করব, আবার এটাকে কপি করে এখানে পেস্ট করব, ঠিক আছে। করার পর আমরা কি করব, লেয়ারে যাব, এখানে আমাদের বডিটিকে আমরা উপরের সাইডে আবার উঠিয়ে দিব, ঠিক আছে। এবার একটু তাড়াতাড়ি ভাবে উঠবে আমাদের, ঠিক আছে। যখন একটু হিলে তখন আমরা স্লো ভাবে, মানে একটু নিচের দিকে নামিয়েছি বডিটিকে, সেক্ষেত্রে আমরা ওটা করব না, আমরা এখন স্পিডে কাজটি করব, ঠিক আছে। এখানে আমরা কি করব, আবার লেয়ার 10 নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে আমরা এই যে তার হেডটি, সেটাও আমরা ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দেবো এখানে। দেওয়ার পর আমরা কি করব, তার যে হাতটি, সেটাও আমরা এখানে ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। তো এইভাবে এটাকেও আমরা এইভাবে অ্যাডজাস্ট করে দিই এখানে। আর তার যে 9 নাম্বার লেয়ারে যে হাতটি আছে, সেটাও আমরা হালকা একটু মুভমেন্ট দিই এভাবে, ঠিক আছে। এখানে আমরা অ্যাডজাস্ট করে দিই, আবার লেয়ারে যাই, 10 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এখান থেকে ব্যাকে আসি, এই অংশটিকেও আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে। এরপর কি করব, আমরা এই গাছটিকে তুলবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের 3 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, করার পর চাইলে 3 নাম্বারে না, ঠিক আছে। তো আমরা এখানে 4 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, যেহেতু আমরা এখানে দেখাবো এই যে গাছটি তুলবে, সেক্ষেত্রে আমরা একটু এভাবে দেখাবো, ঠিক আছে। এতটুকু ধরুন আমরা এভাবে আহ, একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা কি করব, এখানে গাছটিকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। পুরো গাছটিকে আপনারা কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে, ল্যাসো টুলের সাহায্যে এই পুরো গাছটিকে আপনারা সিলেক্ট করবেন, করার পর এই টুলটিকে অ্যাক্টিভ করবেন, ঠিক আছে। করার পর হালকা একটু আপনারা এইভাবে টানবেন, ঠিক আছে, হালকা, ঠিক আছে, বেশি না, ঠিক আছে। করার পর আপনারা কি করবেন, এখানে আমাদের যে ফিঙ্গারটি 5 নাম্বার লেয়ার আছে, সেই ফিঙ্গারটিকেও ভালোভাবে আপনারা কি করবেন, অ্যাডজাস্ট করে দিন এখানে, ঠিক আছে। যেভাবে ছিল সেভাবে আপনারা এখানে অ্যাডজাস্ট করবেন। করার পর আমরা কি করব, এখানে এখানে তার যে এক্সট্রা আরেকটি ফিঙ্গার আমরা এনেছি 9 নাম্বার লেয়ার আছে, সেটাকে আমরা ঠিক জায়গায় কিন্তু বসিয়ে দিব এখানে, ঠিক আছে।
এই জায়গায় কিন্তু আমরা বসিয়ে দিব এখানে, এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় একটু বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে দেখছেন এখানে একটু ভেঙে গেছে, তো আমরা এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, এখানে চায়না লেয়ারটি সিলেক্ট করি আর এটাকে আমরা ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করি এখানে, ঠিক আছে? দাঁড়ান, এটাকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে দিই। আর এই যে আমাদের ফিঙ্গারটি, এই ফিঙ্গারটিও আমরা ঠিকভাবে কিন্তু বসিয়ে দিই এখানে ৯ নাম্বার লেয়ারে যে এই অংশটি একটু এদিকে চলে যাচ্ছে, তো আমরা এটাকে এভাবে বসিয়ে দিলাম, ঠিক আছে? আর কিন্তু কিচ্ছু করতে হবে না, এভাবে কিন্তু টানছে, ঠিক আছে? যদি আপনারা দেখেন এভাবে কিন্তু টানছে গাছটি, কিন্তু উঠছে না। তো কি করব, এটা এই যে এইভাবে টানছে, এটাই আমরা কি করব, বারবার রিপিট করব, ঠিক আছে? এখানে আবার কপি করে এভাবে পেস্ট করব এই ফ্রেমটি, ঠিক আছে? আর চাইলে আপনি আরেকটি ফ্রেম এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তাহলে একটু স্লো হবে। তো এরপর আমরা কি করব, এই যে অংশটি এখানে ডাউন হয়ে গেল গাছটি, তো এই অংশটি এই ফ্রেমটি আপনারা কপি করবেন আর 16 নামার পরে এটাকে পেস্ট করবেন। আবার আপনারা ৩ বার পেস্ট করবেন। আবার কি করবেন, 16 নাম্বার ফ্রেমে চলে যাবেন, ঠিক আছে? এখানে আবার এটাকে কপি করবেন। আবার আপনারা কি করবেন, ১৯ নাম্বার ফ্রেমে এসে ৩ বার আপনারা এখানে পেস্ট করবেন, ঠিক আছে? এভাবে। আবার কি করবে, আপনারা ১৯ নাম্বার ফ্রেমে যাবেন। আবার এটাকে কপি করবেন। আবার আপনারা ২২ নাম্বার ফ্রেমে এসে ৩ বার এটাকে আপনারা আ পেস্ট করবেন, ঠিক আছে? আবার আপনারা কি করবেন, ২২ নাম্বার ফ্রেমে আসবেন। এখান থেকে আপনারা কপি করে আবার আপনারা কি করবেন, ২৫ নাম্বার ফ্রেমে এসে আপনারা এটাকে ৩ বার পেস্ট করবেন। মানে আপনারা পেস্ট করবেন, ঠিক আছে? করার পর আপনারা কি করবেন, এটাকে তুলে নেবে এখন, ঠিক আছে? গাছটিকে। তো আমরা কি করব, এখানে লেয়ারে যাব, ৭ নাম্বার লেয়ারে, এখান থেকে ব্যাকে আসবো। তার যে বডিটি পুরোপুরি আমরা সিলেক্ট করব এখানে, ঠিক আছে? যদি আপনারা দেখাই এই বডিটি, ঠিক আছে? এখান থেকে আমরা কি করব, এটাকে এভাবে টেনে মানে এভাবে দেখাবো, ঠিক আছে? আরেকটু আমরা রোটেট করে দিই এভাবে, ঠিক আছে? দেওয়ার পর এটা কিন্তু লাস্ট হবে, আরেকটি ফ্রেম আমরা কপি করব এখানে, ঠিক আছে? শুধু, ঠিক আছে? তো এখানে আমরা ১০ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। এই যে আমাদের হেডটি সেটাও আমরা ঠিকভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করব এভাবে। করার পর আমরা কি করব, আবার লেয়ারে যাব। তার যে ৮ নাম্বার লেয়ারে সেটিকে আমরা সিলেক্ট করব এভাবে। এই যে হ্যান্ডটি সেটা আমরা এভাবে অ্যাডজাস্ট করে দেব প্রত্যেকটি লেয়ার, ঠিক আছে? এখানে ৯ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি। এই যে আমাদের হাতের অংশটি সেটাও আমরা এখানে অ্যাডজাস্ট করে দেবো। আবার লেয়ারে যাব, ১০ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। তার যে ফিঙ্গারটি সেটাও আমরা এখানে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? এরপর আমরা কি করব, তার যে হাতটি এখানে ৩ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি এখানে, ঠিক আছে? করার পর আমরা এই যে অংশটি দাঁড়ান, এই যে অংশটি আমাদের, এই অংশটিকে আমরা এই জায়গায় আনবো, ঠিক আছে? এখানে আনার পর আবার আমরা লেয়ারে যাব, যাওয়ার পর ৪ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এই যে আমাদের অংশটি এখানে গাছটিকে হাইড করি, তাহলে ভালোভাবে আপনারা বুঝতে পারেন। তো আমরা হাইড করে দিই। এটাকে হালকা একটু রোটেট করি এইভাবে, ঠিক আছে? করার পর এই জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই। আবার লেয়ারে যাই, যাওয়ার পর আমরা ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এখান থেকে ব্যাকে আসি। এই যে আমাদের ফিঙ্গারটি এটাও আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করি, ঠিক আছে? এখানে কিন্তু এই ফিঙ্গারটি নিচ্ছি কারণ এই ফিঙ্গারটিও আমাদের এখানে যুক্ত হবে, ঠিক আছে? এখানে আমরা ১০ না সরি আমাদের ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি যেখানে আমাদের গাছটি আছে। তো এটাকে পুরোপুরিভাবে আমরা সিলেক্ট করব। করার পর এভাবে রোটেট করে এই জায়গায় কিন্তু আনবো, ঠিক আছে? আনার পর আমরা কি করব, এখানে ছেড়ে দেবো। দেওয়ার পর আমরা আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে কি করব, এখানে ৯ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে ব্যাকে আসবো। তার যে এই ফিঙ্গারটি, এই ফিঙ্গারটি আমরা এখানে কিন্তু যুক্ত করব, ঠিক আছে? তো এই জায়গায় কিন্তু আমরা এই ফিঙ্গারটি এড করে দেব এইরকম করে, ঠিক আছে? এরপর কি করব, আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দিব, ঠিক আছে? তার জন্য আমরা কি করব, এখানে আমরা বারবার ওই প্রসেস করব না, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা এই ফ্রেমটিকে কপি করে নেব, প্রথম ফ্রেমটি, ঠিক আছে? এখানে এনে আমরা এটাকে পেস্ট করব আর একটু মডিফাই করে দেব, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, গাছটিকে আমরা পরে অ্যানিমেশন দেব। তার জন্য আমরা কি করব, এখানে আমরা চলে যাই ৩ নাম্বার ফ্রেমে, ঠিক আছে? সরি লেয়ারে, ঠিক আছে? যাওয়ার পর আমরা এই অংশটিকে সিলেক্ট করি, ঠিক আছে? এই অংশটিকে আমরা দাঁড়ান, এই অংশটিকে আমরা এভাবে দেখাবো, ঠিক আছে? দেখানোর পর আমরা এখানে ৪ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। করার পর এই অংশটিকে, ঠিক আছে? এই অংশটিকে আমরা এভাবে রোটেট করে এভাবে, ঠিক আছে? এভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? করার পর আবার আমরা কি করব, এখানে ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে আমরা তার যে ফিঙ্গারটি সেটা আমরা নিয়ে নেব এখান থেকে, ঠিক আছে? নেওয়ার পর আমরা এটাকে রোটেট করব হালকা। করার পর আমরা দাঁড়ান, এটাকে আমরা ঠিক জায়গায় অ্যাডজাস্ট করে দিই একটু এইদিকে। তো এখানে আমরা অ্যাডজাস্ট করার পর আবার কি করব, লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে ৬ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, যে এখানে আমাদের গাছটি আছে। তো এটাকে পুরো গাছটিকে সিলেক্ট করে
এভাবে রোটেট করব, ঠিক আছে। করার পর আমরা এই জায়গায় রাখবো, ঠিক আছে। এখানে এখানে রাখার পর এটাকে ছেড়ে দিব। দেওয়ার পর আবার এখানে ফিঙ্গারগুলি আমরা অ্যাড করব, ঠিক আছে। তো এখানে আমাদের কথায় আছে, তো এই জায়গায় কিন্তু নেই, যেহেতু আমরা প্রথম ফ্রেম থেকে এটা কপি করে এনেছি। সেক্ষেত্রে আমাদের এখানে থাকবে আমাদের 9 নাম্বার লেয়ারে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে কপি করে নেব আর 29 নাম্বার ফ্রেমে এসে এটাকে পেস্ট করব, ঠিক আছে। করার পর আমরা এটাকে রোটেট করে এই জায়গায় অ্যাড করে দেবো, ঠিক আছে। এই জায়গায় ভালোভাবে কিন্তু আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এরকম কিন্তু আমাদের মানে গাছটিকে তোলার চেষ্টা করতে করতে তুলে ফেললো, আর এখানে আমরা কি করব, এখন গাছটিকে ছুঁড়ে ফেলবে, ঠিক আছে। তো আমরা কি করব, এই ফ্রেমটিকে আবার কপি করব, এখানে পেস্ট করব। করার পর আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা কি করব, তার যে বডিটি সেটা সিলেক্ট করব এখান থেকে। করার পর আমরা এইভাবে তার যে বডিটি এটাকে সিলেক্ট করব, ঠিক আছে। করার পর এই অংশটিকে আবার এদিকে আনবো, হালকা একটু এদিকে, হালকা একটু এদিকে আমরা রোটেট করবো হালকা, ঠিক আছে, পিছনের দিকে, ঠিক আছে। করার পর আমরা কি করবো, আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা হেডটিকে সিলেক্ট করব। করার পর এই যে আমাদের হেডটি সেটাও আমরা একটু সামনের দিকে নিয়ে যাবো এইভাবে, ঠিক আছে। নিয়ে সরি পিছনের দিকে নিয়ে যাবো, ঠিক আছে। নিয়ে যাওয়ার পর আমরা কি করবো, আবার লেয়ারে যাব। এখানে তার যে আমাদের যে হাতগুলি সেগুলি আমরা চাইলে একটু পিছনের দিকে হালকা একটু মুভমেন্ট দিতে পারি, হালকা একটু, ঠিক আছে। হালকা একটু আমরা মুভমেন্ট দিয়ে দেবো এখানে, বেশি দিতে হবে না, হালকা করে একটু মুভমেন্ট দিবে, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা এভাবে মুভমেন্ট দিলাম হালকা করে। আর 10 নাম্বার লেয়ারে এসে তার যে ফিঙ্গারটি সেটা আমরা এই জায়গায় ঠিকভাবে কিন্তু মুভমেন্ট দিব। আর আমরা কি করবো, 8 নাম্বার লেয়ারে এসে তার যে পোশাকটি সেটা হালকা একটু ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। এখানে এভাবে, ঠিক আছে। এখানে আমরা এভাবে টেনে নিলাম। তো এরপর কি করবো, এরপর আমরা কি করবো, এই যে গাছটি সেটা আমরা একটু পিছনের দিকে টানবো, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করবো, আবার 3 নাম্বার লেয়ারটি সিলেক্ট করবো, এখান থেকে ব্যাকে আসবো। তার যে হাতটি, এই যে হাতটি, ঠিক আছে, এই হাতটিকে আমরা কি করবো, হালকা একটু পিছনের দিকে আহ, নিয়ে যাবো, ঠিক আছে। নিয়ে যাওয়ার পর আবার 4 নাম্বার লেয়ারটি সিলেক্ট করবো। করার পর আমরা এই অংশটিকেও আমরা পিছনের দিকে একটু রোটেট করবো হালকা একটু, ঠিক আছে। এভাবে করার পর এখানে ছেড়ে দিব, আবার আমরা লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে 5 নাম্বার লেয়ারটি সিলেক্ট করবো, এখান থেকে ব্যাক আসবো। তার যে ফিঙ্গারটি সেটা আমরা এই জায়গায় কিন্তু অ্যাড করে দেবো, ঠিক আছে। এই জায়গায় আমরা অ্যাড করে দেবো। দেওয়ার পর আমরা কি করবো, আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এই যে গাছটি সেটাও আমরা এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এইভাবে সিলেক্ট করে এটাকেও আমরা এভাবে টেনে এখানে আনবো, ঠিক আছে। আনার পর আবার লেয়ারে যাব। যাওয়ার পর 9 নাম্বার লেয়ারটি সিলেক্ট করবো, এখান থেকে ব্যাক আসবো। তার যে এই যে ফিঙ্গারটি, এক্সট্রা যে ফিঙ্গারটি আমরা তৈরি করেছি, তো এটাকে এখানে এনে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটাকে এভাবে মানে ছাড়বে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, একটু আমরা এটাকে কপি করে নিই, এখানে পেস্ট করি। করার পর আমরা এখানে তার যে আর কিন্তু কোনো বডি মুভমেন্ট দিব না, এখানে আমরা শুধু চাইলে দাঁড়ান এই যে এটাকে ডিলিট করি আগে, ঠিক আছে। এটাকে ডিলিট করি, আমাদের এইরকম হয়েছে। তো এখানে আমরা 29 নাম্বার ফ্রেমটিকে কপি করে নিই, ঠিক আছে। আর 30 নাম্বার ফ্রেমে সেখানে পেস্ট করি। করার পর আমরা এই যে হাতের স্পিডটি এটাকে একটু বাড়িয়ে দিই, ঠিক আছে। 3 নাম্বার লেয়ারে এসে এই যে হাতের স্পিডটি সেটা আমরা একটু বাড়িয়ে দিব এইভাবে, ঠিক আছে। এখানে আমরা এইভাবে একটু বাড়িয়ে দিব। 4 নাম্বার লেয়ারে এসে এটাকেও আমরা হালকা বেশি রোটেট করে এখানে বাড়িয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পর এখানে অ্যাডজাস্ট করব। এখানে আমরা 5 নাম্বার লেয়ারটি সিলেক্ট করে তার যে ফিঙ্গারটি সেটা আমরা এই জায়গায় অ্যাড করে দেবো এইভাবে, ঠিক আছে। হালকা একটু এভাবে অ্যাড করে দেবো। দেওয়ার পর আমরা কি করব, এখানে যে গাছটি সেই গাছটি দাঁড়ান, এখানে যে আমাদের গাছের লেয়ারটি সেই গাছটিকেও আমরা এখানে সিলেক্ট করে এখানে আমরা এভাবে রাখবো, ঠিক আছে। এভাবে 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 রাখবো। আর এখানে আমরা তার যে এক্সট্রা যে ফিঙ্গারটি আমরা 9 নাম্বার লেয়ারে রেখেছিলাম সেটাকে এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। আর কিন্তু এখানে কিচ্ছু করবো না। এরপর আমরা কি করব, এটাকে কপি করি। এভাবে কপি করার পর এই যে আমাদের গাছটি, ঠিক আছে, দাঁড়ান, এই যে 6 নাম্বার লেয়ারে যে গাছটি আছে আমাদের সেটাকে পুরোপুরি আমরা ডিলিট করে দিই এখান থেকে, ঠিক আছে। আর 1 নাম্বার ফ্রেমে এসে এখান থেকে আমরা এই গাছটিকে কপি করি, ঠিক আছে। করার পর আবার লাস্টের ফ্রেমে চলে যাই, আমরা এখানে পেস্ট করি, ঠিক আছে। এখানে অন স্ক্রিন থেকে অন করি, তাহলে ভালোভাবে বোঝা যাবে কোথায় কি আছে আমাদের। তো এরকম আমাদের দেখাবো, ঠিক আছে। এখানে এটাকে কপি করব গাছটিকে, ঠিক আছে। কপি করার পর আমরা এটাকে ছেড়ে দিই। এখানে আমরা দাঁড়ান, এটা তো আমাদের কপি করতেই হবে আবার, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই ফ্রেমটিকে আবার কপি করব। করার পর আমরা এই যে গাছের অংশটি, এই গাছের অংশটি আমাদের আবার নিতে হবে। তো আমরা কি করি, আবার লাস্টে সরি আমাদের ফার্স্টে ফ্রেমে আসি, এখান থেকে এই গাছটিকে আবার কপি করে আমরা লাস্টে ফ্রেমে এসে এখানে পেস্ট করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে অংশটি
এটাকে ডিলিট করি আগেরটিকে, আর এটাকে আমরা বসিয়ে দিই এখানে, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। দেওয়ার পর এটাকে ছেড়ে দিই এখানে, আবার এটাকে কপি করি পুরো ফ্রেমটিকে, আর এখানে আমরা এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে। দেওয়ার পর এইভাবে কিছুটা রাখবো, আর এখানে আমরা 35 নাম্বার ফ্রেমে এসে এটাকে একটু ডাউন করব হাত থেকে, ঠিক আছে। 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, করার পর এই যে আমাদের অংশটি হাতের, সেটাকে আমরা এভাবে ডাউন করবো, এভাবে, ঠিক আছে। ডাউন করার পর আবার আমরা 4 নাম্বার লেয়ারে আসবো, এটাকেও একটু নিচের দিকে ডাউন করি এভাবে, ঠিক আছে। এইভাবে আমরা এটাকেও ডাউন করি, করার পর আবার এখানে আমরা কি করব, 5 নাম্বার লেয়ারে এসে এই যে আমাদের ফিঙ্গারটি সেটাও টেনে এখানে হালকা একটু ডাউন করে দিই এভাবে, ঠিক আছে। দেওয়ার পর কি করব, এখানে আর কিছু করব না, একদম আমরা ফার্স্টে ফ্রেমে এসে এটাকে কপি করে নিই, ঠিক আছে। এই ফ্রেমটিকে কপি করার পর এখানে আমরা এসে পেস্ট করি, ঠিক আছে। এখন আমাদের যে গাছটি আছে, গাছের লেয়ারটি সেটা সিলেক্ট করি, আর এখান থেকে গাছটিকে পুরোপুরিভাবে ডিলিট করে দিই, ঠিক আছে। তো এখন আমাদের কিন্তু অ্যানিমেশনটি একদম কমপ্লিট, ঠিক আছে। তো এখন কেমন হয়েছে সেটা আমরা দেখবো, ঠিক আছে। তো আমরা কি করি, প্লে করি, ঠিক আছে। তো প্লে করি, তো আমরা প্লে করি, ঠিক আছে। তো দেখছেন অনেকটা সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটি কমপ্লিট হয়েছে। যদি আপনাদের আরেকবার প্লে করে দেখাই, তো এখানে আমরা প্লে করছি, তো এখানে দেখছেন গাছটি তোলার জন্য একটু চেষ্টা করলো, তারপরে কি হচ্ছে, তোলার পর সেটাকে ছুঁড়ে ফেলে দিল, ঠিক আছে। তো অনেকটা সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটি কমপ্লিট হয়েছে। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কিভাবে এইরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। তো অনেকটা সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তা যদি আপনার মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর যদি এরকম আমার মতো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। তার কারণে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, সবাই খুব ভালো থেকো।